প্লিজ জুলি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি বাবার সাথে কথা বলে দেখছি। কি কথা বলবো? তারা তো যা করার করেই দিয়েছে। আমি বলি কি, চাবিটা তো ডলির কাছেই ছিল, তুমি একটু ডলিকে জিজ্ঞেস করো। কি বললে তুমি? আমার বোন চোর? ও তো অসুস্থ ছিল, ওকে আমি কি জিজ্ঞেস করবো? আমি সেটা বলতে চাইনি, আমি জাস্ট বলেছি তাকে একটু জিজ্ঞেস করার জন্য। এক্স্যাক্টলি, তুমি খুব ভালো মতোই বুঝতে পারছো যে মেয়েটা অসুস্থ ছিল। এখন যদি আমি ওকে কিছু জিজ্ঞেস করি তার মানে হচ্ছে আমি ওকে সন্দেহ করছি, রাইট? আমার বোনের ঠেকা পড়েছে তো এই নেকলেস চুরি করার। আমি কিচ্ছু জানি না, তোমার যা খুশি তুমি করো, আমাকে শান্তি থাকতে যাও ওখান থেকে, যাও। একদম চিৎকার করবে না, আমি কোথাও যাব না, আমি জাস্ট পুলিশ কল করব। হ্যালো, তুমি এখানে? এখানে কি বাঘ ভাল্লুক আছে নাকি? না, তা নেই। কেন এসেছো, কিছু বলবে? তুমি আমাকে বিয়ে করবে সাইদ ভাই? আমি তোমাকে অনেক পছন্দ করি। মা, মা, মা! একদম চুপ, আওয়াজ করলে ভাঙা পা আবার ভেঙে দিব। আরে এটা কোন ধরনের ক্ষমতার অপব্যবহার? যে ধরনের অপব্যবহারই হোক, আমি বাধ্য হয়ে করছি। আমি ভেবে দেখেছি যে তুমি আসলে সোজা কথায় কথা শুনবা না, এই জন্য শোনো, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি ডিসিশন নিয়ে নিয়েছি, তোমার বাসার সবাইকে ধীরে ধীরে আমি জানিয়ে দিব, প্রয়োজনে একদিনে সবাইকে জানাবো। আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি বুঝেছি বলেই ডিসিশন নিয়েছি। তুমি মেয়ে এক কথার মানুষ না, যেহেতু সোজা কথাই শুনবা না সেহেতু আমাকে বাঁকা রাস্তা অবলম্বন করতে হলো। জাহিদ ভাই, আমি তোমাকে আকার ইঙ্গিতে কতবার বোঝাতে চেষ্টা করেছি আমি তোমাকে ভালোবাসি, তুমি যেন বুঝেও বুঝো না। আমি তোমার সঙ্গে রিলেশনে যেতে চাই। কিন্তু আমি চাই মানে আমি চাই। আর তোমাকে আমার সাথে রিলেশনশিপে যেতে হবে না, তুমি ডিরেক্ট বিয়ের পিড়িতে বসলেই হবে, ওকে? মাইন্ডেড। কোন পাগল মেয়ের পাল্লায় পড়লাম? না, বাবা, বাসায় চুরি হয়েছে। চুরি হয়েছে? কি চুরি হয়েছে? কি চুরি হয়েছে আবার? আমার অনেক বেশি এক্সপেন্সিভ 3 লাখ টাকার একটা নেকলেস চুরি হয়েছে, যেটা আমি খুঁজে পাচ্ছি না। বৌমার নেকলেস চুরি হয়েছে? বৌমা, তোমার ঘর তো সবসময় বন্ধই ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি, বন্ধই ছিল। আর ওটার চাবি ডলির কাছে ছিল। ডলি তো আমার ছোট বোন, তাই না? আর মেয়েটা এই পুরোটা সময় অসুস্থ ছিল। আর এই সময়ে আপনারা কোত্থেকে রাস্তাঘাট থেকে চিনি না জানি না দুজন ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে বসিয়ে রেখেছেন। আমার তো মনে হয় ওরাই এই চুরিটা করেছে। কি কথা বলছো তুমি? ওরা কেন চুরি করবে? ঘটনা তো ঘটেই গেল। আমার মনে হয় কি জানো, এদেরকে থানায় দিলেই ওই মাইকটাইট দিবে, গল গল করে সব বের হয়ে যাবে। তুই এগুলো কেমন কথা বলছিস? ওকে ওকে কেন লকাবে দেবে? লকাবে দিতে হলে যার কাছে চাবি ছিল তাকে লকাবে দিতে হবে। বাবা, আপনি কিন্তু চোরের পক্ষ নিচ্ছেন। বৌমা, তুমি কিন্তু চোরকে লুকাতে চাইছো। হোয়াট? কি বলেন আপনি? দেখলে শাকিল, তোমার বাবা এখনো কত বড় কথা বললো। আচ্ছা বাবা, মানে ওই মানুষগুলো যদি ইনভেস্টিগেশন হয়, তোমার সমস্যাটা কি? সমস্যা আছে। আমি ওদেরকে এখানে আশ্রয় দিয়েছি, আমি ওদেরকে চোর বানাতে পারি না। বাবা, আমি বলছি ওরা চোর, ওরা চুরি করার জন্যই এই বাসায় ঢুকেছে। কখনো না, ওরা অসহায়, ওরা কোনো জায়গায় আশ্রয় পায়নি বলে আমার কাছে এসেছে। ওরা চোর, ওরা চুরি করার জন্য এই বাসায় ঢুকেছে। বাবা, আমি বলছি ওরা চুরি করেনি। আমি বলছি ওরা চোর। আপনারা একটু থামবেন প্লিজ। কে চোর আর কে চোর না সেটা পুলিশের কাছে গেলেই প্রমাণ হবে, রাইট? ওদেরকে পুলিশের কাছে নেওয়া যাবে না, ওখানে গেলে ওদের বিপদ হবে, সেটা আমি করতে পারি না। তুমি তো বাবা এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে তুমি চোরের সর্দার। কি কি বললি, আরেকবার বল। মানে এমন ভাবে বলছো যেন মনে হচ্ছে যে তুমি তাদেরকে শিখিয়ে দিয়েছো চুরি করার জন্য। আমি তো তোমাকে আগে বলেছিলাম উনি হচ্ছে সব নষ্টের করা। তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এখন দেখো, তাহলে ওদেরকে থানায় নিয়েই যাই। না, ওরা থানায় যাবে না। আমি চুরি করেছি, আমি চোর।
আমি লোভ সামলাতে না পেরে গহনাটা চুরি করে ওই টাকা গ্রামে নিয়ে গেছি। আমার যে ধার সব ছিল সেগুলো শোধ করেছি। কি বলছো সব তুমি? বাবা তুমি? হ্যাঁ শাকিল, আমি চুরি করেছি। মাই গড, মানে আমি এটা বিশ্বাস করতে পারছি না। ছি বাবা, আপনাকে এত দেই তারপরেও আপনার মানে এই লোভ কমলো না। ওগো এসব কি বলছো তুমি? তুমি আর একটা কথা বলবে না। আমি চুরি করেছি, আমি চোর। জাস্ট বিকজ অফ আপনি শাকিলের বাবা, এই কারণে আমি আপনাকে পুলিশের কাছে দিলাম না। 3 লাখ টাকা তো বেঁচেছেন, কয়দিন বাঁচবেন? এই 3 লাখ টাকা কয়দিন খাবেন? খেয়ে যান, আমিও দেখব। আসো। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। এই সময় বাড়ি থেকে ফোন আসলো রে গিয়াস, কি যে করি। কি আর করবা, বাড়ি চলে যাও। সামনে ইলেকশন, এই ইলেকশনের সময় যদি আমি চলে যাই তাহলে হালিম ভাই কি ভাববে? আরে হালিম ভাই বড় না তোমার বাপ বড়, ওই বিষয়টা আমি যে কোনে আমি আছি না, তুমি চিন্তা করো কেন? তুই ঠিকই বলছিস, তোর আমি বিশ্বাসও করি, তুই থাকতেও পারবি, কিন্তু হালিম ভাইয়ের উপরে যে কোনো সময় যে কেউ ঠ্যাক দিতে পারে। তুই কিন্তু চোখ কান খোলা রাখিস। তুমি চিন্তা করো না তো, আমি যে কোনে। তুমি বাড়ি থেকে আইবা কবে? যত তাড়াতাড়ি পারি আমি চলে আসবো, শুধু আব্বার একটু দেখবো, কিন্তু যদি ওখানে যে দেখি যে সময় বেশি লাগছে তাহলে লাগবো। আরে এটা তো যেটা লাগা সেটা তো লাগবোই, তুমি বাপের জন্য কোনো চিন্তা করো না, বাপের চিকিৎসাটা আগে করে আইবা, ঠিক আছে? বাকি দিকটা আমি দেখবো। কিন্তু হালিম ভাই কি ভাববো বলতো? দূর, হ্যাঁ কি ভাবলো না ভাবলো এটা কি বড় কথা? রাজনীতি আগে না বাপ আগে? তুমি যাও তো। এই গিয়াস, তুই আমার সাথে বেইমানি করবি না তো? তুমি যে কি কও না, বলকে বেইমানি করুম কে? তোমার অভিজ্ঞতা আর আমার অভিজ্ঞতা কি এক হইলো? যাও তো, বাড়ি যাও। বুঝতেছি না রে, হালিম ভাই কি ভাববে এই সময় যদি আমি চলে যাই? যাই বলে তাই বলো, হালিম ভাই তো আর তোমার বাপের ফুট দিয়া ভালো করে দিতে পারবো। হ্যাঁ, এটা তো আমি মানলাম, কিন্তু এটা তো ঠিক যে ইলেকশনের আগে হালিম ভাই একা হয়ে যাবে। তুমি চিন্তা করতেছো কে? আমি আছি না, আমি সব কিছু দেখে রাখবো, তুমি কোনো টেনশন করো। যাও। কিন্তু ওই মনসুর আছে না, ও যদি হালিম ভাইয়ের ঠ্যাক দেয়? ও ঠেক দিলে আমি ঠেক দিব, ও পুরুষ আমি পুরুষ, ও ভাইসে আইছে আমিও ভাইসে আইছি, তুই তো চিন্তা করো কে? তুই তো বেশ চালু ভাষণ দেওয়া শিখেছিস। চালু হইতে হয় ভাই, এই সময়টা চালু না হইলে চলে না। এই ধরো যারা বড় লোক, ধনী লোক, তারা বাথরুমে গিয়ে কি করে? তারা বাথরুমে গিয়ে ওই সময়টারও কাজে লাগায়। আর আমরা কি করি? আমরা বাথরুমে গিয়ে ছায়া সুন্দর গান গাই, আর যতক্ষণ টাইম লাগে আমরা সময়ের মতো টাইম লাগাই। তুই দেখছিস বেশ পাইকা গেছিস। আরে ভাই, সময়টা এত এখন পাকুনে, বুঝো নাই? পাকতে টাইমটাই পাকা। গ্যাস, হ্যাঁ, তুই আমার সাথে বেইমানি করবি না তো? আরে শোন, আমি কিন্তু তোর এইখানে আনছি, মনে রাখিস। ভাই এই যে তোমার আটটা শুয়ে গেলাম, এই যে ভাই তোমার শরীরটা শুয়ে গেলাম ভাই, তুমি চিন্তা করো না, আমি তো তোমার জায়গা নিব না, আমি যাবো অনেক উপরের লেভেলে। হ, কি কষ্ট! আরে বুঝো না এই ব্যাপারটা?
যাইতে যাইতে তোমার বুঝাইতেছে আয়ো তোমার লাগে আমি নিব না তোমার চাচা তো আগে বেরিয়ে গেল, মুগ্ধ দেখলে বের হতে পারবে না তাই। আরে চাচি, আপনি আমাদের জন্য এই কাজগুলো না করলেও পারতেন। আমগো পুলিশ ধরলে ধরুক, আমরা তো আর চুরি করি নাই। সেটা তুমি আমি বললে হবে? তাকে তো বুঝতে হবে তার কাছে অতিথি সম্মান হচ্ছে সব থেকে আগে। তাতে যদি তার কোনো ক্ষতিও হয় তাও সে মানবে না। চাচি আপনার পায়ে দুটো ধরি, চাচার আপনি যেমনে পারেন বুঝায় সুঝা নিয়ে আসেন। বাড়ি থেকে বাইরেও অনেক সহজ, কিন্তু বাড়িতে ঢোকা অনেক কঠিন। আপনি দয়া করে এই কাজটা করবেন না। কিছু বলে লাভ নাই রে বাবা। আচ্ছা, আমরা যদি চুরির দায়টা নেই তাহলে তো আর আপনারা দোষী হবেন না, তাই না? না না, তোমরা চুরির দায় নিবে কেন? আমি জানি কে চুরি করেছে, বাসার থেকে কার জন্য আমরা বের হচ্ছে আমি জানি। তাহলে চুরি যে করছে তারা ধরে দেন, শাকিল পেরে বলেন যে আপনারা কিছু জানেন না, চুরি অন্যজন করছে। এ কথা তো শাকিল বিশ্বাস করবে না বাবা, সেটাই তো তোমার চাচার আর আমার দুঃখ। চাচি, চাচা কোথায় আছে? আমরা যে চাচারে খুঁজে নিয়ে আসি, আপনার যাওয়ার দরকার নেই, আমি আর রুম্পা জিয়া খুঁজে নিয়ে আসি। রুম্পা চলো তো। আরে না না, তোমরা যেও না, কোনো লাভ হবে না। আমি তো তাকে চিনি, সে একবার যা ছেড়ে দেয় তার দিকে ফিরেও তাকায় না। চাচি, আপনার ছেলে আপনার নাতির রেখা কোথায় আমগুলোকে যাইতেছেন? আমি তো বাড়ির ঠিক ঠিকানা নাই, আমরা তো রিফিউজির মতন। এই প্রশ্নটা আমি তাকে করেছিলাম, ও বলেছে কিছুদিন নাকি তোমাদের সাথে থাকবে, তারপর কোথায় চলে যাবে জানি না। চাচি, আপনারা একটা কাজ করেন, আপনারা আপনাকে গ্রামের বাড়িতে চলে যান। না, সেখানে যাব না। সেখানে গেলে সবাই শাকিলের কথা জিজ্ঞেস করবে, তখন তো বলতে পারবো না যে শাকিল তোমার চাচাকে চোরের সর্দার বলেছে। কিছুই বুঝলাম না, চুরি করলো কে আর বাড়ি ছাড়া হইতেছে কারা? না, এই অন্য আমি কিছুতে মানিয়ে নিতে পারবো না। চলো, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই, মুগ্ধ দেখে ফেললে তখন যেতে পারবো না। চলো। চাচি, আমাদের জন্য আপনারা ছেলে হারা হইতেছেন, এটা কোনোভাবে আমরা মানিয়ে নিতে পারতেছি। চলো চলো, তাড়াতাড়ি বেরোই, মুগ্ধ দেখলে বেরোতে পারবো না, সেই জন্য তো তোমার চাচা আগে বেরিয়েছে। চলো চলো। জাহিদ, তুই আবার আসছিস? কেন আসছিস তুই? বাইরে তোর লেগে ফল লয়ে এসছি রে ভাই। তোর ফল নিয়ে আসতে কে বলছে? কারণটা হইতেছে হাসপাতালে তো আমি তোরে দেখতে চাইতে পারি নাই, ফল দিছিলাম আমি তোর লেগা জুথির কাছে। জুথি আবার সেই ফলের টাকাটা না আমার ফেরত দিয়ে দিছে, তাই আজকে আমি নিজেই ফল লয়ে এসেছি, আর এই ফল তোর নিতেই হইব। তুই কি ফল দিয়ে আমার বোকা বানাইতে চাস? আরে না না না, বোকা বানাবো কে? আর একটা কথা কত, তো করে বোকা বানায়া নিজের সালাক প্রমাণ কইরা এতে আমার লাভটা কি? লাভ না থাকলে কাঁঠালের আঠার মতো আমার পরিবারের পেছনে লেগে আছিস কেন? আর এত কিছু হয়ে যাওয়ার পরে জুথির কেন পেছনে লেগে আছিস তুই? আরে জুথির লগে তো আমার চলতে ফিরতে রাস্তাঘাটে দেখা হয়। আর বাবা জুথিকে দিয়ে তোকে দাওয়াত করে পাঠালো, আর তুই আসলি। আচ্ছা, একটা জিনিস না আমি বুঝতেই পারতেছি না। কি বুঝতে পারতেছিস না? আমার ক, আমি তোরে বুঝাই কই। মানে এমন কি হলো যে বাবা তোকে ডেকে পাঠালো? মামার কিছু হয় নাই, মামা মামার মতোই আছে। বুঝতে পারছি, তুই আমার বাবাকে বোকা বানাইছিস, কিন্তু আমাকে বোকা বানাইতে পারবি না। আমি কাউরেই বোকা বানাইতেছি না জাহিদ। আচ্ছা মিন্টু, তুই আর কয়বার এই বাড়িতে আসবি একটু বলতো? আমি তো আইতে চাই নাই, আমি খালি তোর লেগে আইছি ভাই। আমার জন্য আসছিস? তুই আমার জন্য আসিস নি, তুই আসছিস জুথির জন্য। না, আজকে আমি তোর লেগে আইছি, আর তোর লগে দেখা হওয়ার পর আমি চলে যাব, বেশিক্ষণ থাকুন না। হ্যাঁ, অবশ্যই চলে যাবি। আর যাওয়ার আগে একটা কথা মনে রাখবি, তুই যে বাড়িতে আসিস না, এটা কেউ পছন্দ করে না, কেউ না। কারণ তোদের যোগ্যতা কম, কিন্তু দৃষ্টি থাকে অনেক উপরে। জাহিদ রে, মাটিতে ভর দিয়া চলা মানুষকে এত অহংকার করতে হয় না। এটা আমার আত্ম অহংকার। টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোর অহংকার তো করতে পারবো না। আমার আছে একটা অহংকার, এটাই আমি করব। ঠিক আছে,
কর, কোনো সমস্যা নেই, ভালো থাকিস। আর হন, এই ফলগুলা খাইস, এই ফলগুলোর মধ্যে বিষ দেই নেই। দোস্ত, তোর ফুফাতো ভাইকে দেখলাম জাহিদ ভাইয়ের সাথে তর্কাতর্কি করতেছে। একটু পরে মিন্টু ভাই চলে যাবে, তারপর বাবা আসবে, বাবা এসে দেখবে যে মিন্টু ভাই আমাদের বাসায় এসেছিল, মিন্টু ভাইকে সমাধান করা হয়নি ঠিক মতো, এটা নিয়ে মার সঙ্গে আবার ঝগড়া করবে। তবে যাই বলিস না কেন, তোর কাজিনটা কিন্তু হ্যান্ডসাম আছে। এক্সকিউজ মি ডিয়ার, তুমি আবার ওদিকে নজর দাও কেন? তুমি যেদিকে ছিলা সেদিকেই থাকো। শোন দোস্ত, আমি কিন্তু আজকে জাহিদ ভাইকে একদম ডিরেক্ট বলে দিয়েছি যে আমি তাকে বিয়ে করতে চাই। কি করবো বল দোস্ত, বাসায় একের পর এক শুধু বিয়ের প্রপোজাল আসতেছে। তো অসুবিধা কি? বিয়ের প্রস্তাব আসছে ভালো তো, রাজি হয়ে যা। আরে রাজি তো আমি হবই, তবে অন্য কারোর সাথে না, তোর ভাইয়ের সাথে। সেটার সম্ভাবনা খুবই কম। একটা কথা বলি তোকে, আমি সিরিয়াসলি বলছি, ভাই একটা মেয়েকে পছন্দ করে। হোয়াট? কি বলছিস তুই? হ্যাঁ, এটাই সত্য। ভাইয়া যাকে পছন্দ করে তার নাম হচ্ছে জেরিন, দেশের বাইরে থাকতো, এখন দেশে আসছে। ভাইয়া তার সঙ্গে রেগুলার কথাও বলে। তুই খামাখা কষ্ট পাস না দোস্ত। আচ্ছা, প্রেমই তো করে, করতেই পারে। আর ওর সাথে তো আর বিয়ে হয়নি। দেখ, জাহিদ ভাইকে আমি ডিরেক্ট বলে দিয়েছি যে আমি তাকে বিয়ে করেই ছাড়বো। আমার সাথে যদি তার বন্ধন লেখা থাকে, ওইসব বিদেশিনের না বেল থাকবে না। এত কিছু জানার পরেও তুই এমন করবি? স্বাভাবিক না দোস্ত, আমি জাহিদ ভাইকে ভালোবাসি। সে কাকে ভালোবাসবে না বাসবে এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত ব্যাপার, আর তার ব্যক্তিগত ব্যাপারে আমি হস্তক্ষেপ করব না। মানে তোর চিন্তা ভাবনা এরকম? দেখ দোস্ত, একবার বিয়েটা হয়ে যেতে দে, এরপর দেখবো সব জেদিন ফেরিনের না ভূত মাথা থেকে এমনিই নেমে যাবে। তুই থাক, আমি আসছি। কি বললো এটা? ভাই, কি রে রঞ্জু, এখন অনেক টাইম হইলো, রাইতে কি ঘুমাস না নাকি? হ্যাঁ, যে এত বেলা পর্যন্ত ঘুমাইতে হয়? ভাই এটা জরুরি দরকার ছিল তাই আসছিলাম। কি দরকার তাড়াতাড়ি কর, আমার কাম আছে, আমি আবার বাইরে যাবো। ভাই আমার একটু ইমার্জেন্সি বাড়িতে যাইতে হইব। কস কি বাড়ি দিব মানে? কি কি প্ল্যান করতেছস? গ্রামের মেম্বার চেয়ারম্যান ইলেকশন করবি? না ভাই, আমার আব্বা খুব অসুস্থ, আমাকে দেখতে চাইছে। আরে সময় অসুস্থ হইলে আমাকে অসুস্থ হওয়ার সময়? তার তো ভাই অনেক সমস্যা, দীর্ঘদিন রোগে সুখে ভুগতেছে, এখন মনে হয় ভিসা এসে গেছে। হ্যাঁ, মুখ সামলায় কথা কও। এক কাম কর রঞ্জু, গ্রামে তোর যাওয়ানোর দরকার নেই, তুই গেল ছেড়ে পাঠাতে। হ্যাঁ, টাকা পয়সা যা লাগে আমি দিয়ে দিতেছি, ওই যাও। ভাই ও গেলে হবে না ভাই, আমারই যাইতে হইব। আরে এই কঠিন সময় তুই আমার এই অথৈ সাগরের মধ্যে ফালায় যাইতে পারবি? না ভাই, এখন অ্যাকশনের সময়, এই সময় গ্রামে আমি যেতে চাই না ভাই, আমি আপনার লগে থাকতে চাই। আর যার বাপ হ্যাঁ যাক, কি করো যে ভাই, ঠিক করছি না? আমি যা কইতা শোন। ভাই গ্যাস গেলে হবে না ভাই, আমার নিজেরই যাইতে হবে। মানে তোরই যাইতেই? মানে এত কঠিন একটা সময় আমি একলা, মানে তোর যাইতেই না? ভাই বাবা না হয়ে যদি অন্য কেউ হইতো তাহলে আমি কোনো গুরুত্বই দিতাম না। ঘটনা হয়েছে কি, আব্বা আমারে দেখতে চাইছে। তাহলে কি আর করার, যাইতে যখন হইবই গেলে তাড়াতাড়ি যা। হ্যাঁ, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি ফিরে আয়। আজকে এখন রওনা দিয়া দে, কাল বিকেলের মধ্যে আবার কি হয়। হ্যাঁ ভাই, আপনি তো জানেন আমার গ্রামের বাড়ি কত দূর, আজকে গিয়ে কি কাল বিকালে আসা যাবে ভাই? ওই রঞ্জু, বিক্রি হয়ে যাস নাই তো আবার? কি বললেন হালিম ভাই? এই রঞ্জুকে আপনি এই কথা বলতে পারলেন? এই শহরে এমন কোন রাজা বাচ্চা আছে যে আমারে কিনতে পারে? তাই নাকি? যাক, শুইনা খুব খুশি হইলাম। আচ্ছা, তোর কিছু টাকা দিয়ে দিতেছি, তুই চাচার লিগে খরচ করিস, ঠিক আছে? ভাই আমার হয়তো কয়েকটা দিন বেশিই লাগতে পারে, এই কয়টা দিন আপনি আপনার নিজের একটু সামলায় রাখেন, একটু সেভ করে রাখেন। আর আমার তুই আমার পাশে থাকলে যতটা সাহস পায়, অন্য কেউ পাশে থাকলে অতটা সাহস পায় না রে রঞ্জু। ভাই এই যে গ্যাস রে আপনার কাছে রেখে গেলাম ভাই, ও আপনার দেখা রাখবে,
আপনার সাথে ছায়ার মতন লাগিয়ে থাকবে ভাই। কিরে গিয়াস, পারবি তো? আরে ভাই একবার সুযোগ দিয়ে দেখেন না, দেখেন কি করি। শোন, মনসুরের ব্যাপারে নতুন প্ল্যান করতে হইব। যা ভাবতেছিলাম তাতে কাম হইব না। হ ভাই, এমন একটা প্ল্যান করেন যাতে ওই বেঈমান জানতে পারে যে বেঈমানের শাস্তি কি ভয়ঙ্কর হয়। শোন, ওরে তো আমি অনেক কিছুই করতে পারতাম, খালি ওই আশার মুখের দিকে তাকে কিছু কই নাই, যেন আমার আবার খারাপ মনে না করে। ভাই ওই মনসুর ও এত জমের মতো খারাপ, ওর তো কোনো ঠিক ঠিকানা নাই ভাই। ওকে এমন একটা শিক্ষা দেন যাতে সে উচিত শিক্ষা পায়। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমি তো আপনার লগে আছি। আমার এখানে একটা বার সুযোগ দিয়ে দেখেন, আমি আপনার লগে থাকা মানে 2-100 পোলাপানির সময়। রঞ্জু, তাহলে তুই যা, ভালো মতো যাইস, আর শোন সাবধানে যাইস। কি কন ভাই, আমি সাবধানে কেন যাব? ভাই মনসুরকে আমি ডরাই? আরে না না, সেইটার জন্য কই নাই। যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষরে কখনো দুর্বল ভাবতে হয় না। ভাই আমি আমার নিজেরে কখনো দুর্বল ভাবি না ভাই। আর যদি ওই মনসুরে আমাকে ডরাইতেই হয় তাহলে মনে রাখবেন ভাই, এই রঞ্জু যেদিন ওই মনসুরে ডরাইতে হবে এই শহরে থাকবে না, এই শহর থেকে সে অনেক দূরে চলে যাবে ভাই। বাহ, রঞ্জু ভাই একটা দারুণ কথা বলছে ভাই, হাততালি দিতে হবে। বাহ, এরকম সাহসী তো দরকার রে রঞ্জু। আপনার লাগে আমি কফ খাইছি যাবো, একটা খুশি খাইছি, এটা সমস্যা না। আপনি কত বড় একটা কুমির রে আপনার এই ছোট্ট খালে ঢুকেছিলেন। তুই যদি নিজের কুমির মনে করে থাকস তাইলে আমি হইলাম গিয়ে শিকার। আরে তোমাদের কি কাণ্ড জ্ঞান বলতে কোনো কিছু নেই নাকি? একটা ছেলেকে আমি বাড়িতে ডেকে এনেছি, ওর সঙ্গে আমার কাজ আছে। আর তোমার আব্বার যদি মানে গ্যাসের সমস্যা বেশি হয় আমার খবর দিই। মাটির মানুষ, হ্যাঁ মাটির, তবে মাটিতে একটু ভেজাল আছে। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো। সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।